হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিয়ে পাশে থেকো, কারণ নতুন কোনো ভিডিও ছাড়লে তোমার চ্যানেলে পৌঁছে যাবে। তো এই যে চলো বাগানে কি আছে দেখি। আমার শখের একটা বাগান আমি তোমাদের দেখিয়েছি। তো সেই বাগানে শুধু ফুল নয়, ফল আছে, ফুল আছে, সবজি আছে, আমার প্রয়োজনীয় অনেক ভেষজ গাছ আছে, যা আগেও আমি তোমাদের দেখিয়েছি। না দেখলে ভিডিওগুলো দেখে নিও। আর এই যে আজ আকাশটা দেখো, অসাধারণ রৌদ্রোজ্জ্বল। তো চলে আসলাম, বন্যা হয়েছিল, তো বন্যার সময় আমি বাসায় ছিলাম না। তো বাসায় এসে দেখি আমার বাগানের অবস্থা তেমন ভালো না। এই যে পেয়ারাগুলো দেখছো না, এটা কিন্তু 12 মাসই, 12 মাস আমার এই গাছটায় পেয়ারা থাকে। আর পাখিদের জন্য বিশেষ করে আমার বাগানের ফলগুলো আমি বেশি ছিঁড়ি না, পাখিরাই বেশি খায়। তো কিছু কিছু ফল কখনো ছিঁড়ি প্রয়োজনে, তো ছিঁড়তেই হয়। আর আমার বাগানের বেশিরভাগ ফলগুলো কিন্তু 12 মাসই, তোমাদের আগেও দেখিয়েছি। চলো আর কি কি আছে, এখন যা আছে এগুলো কিন্তু সিজনারি নয়, সবই 12 মাসকাল হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট পেয়ারাগুলো, এগুলো কিন্তু দারুণ মিষ্টি, আর খোসাটা এত পাতলা, দারুণ টেস্টি বন্ধুরা। তো এই গাছটা আমার ফ্যামিলির সবার ভীষণ পছন্দের। তো আর কি কি আছে চলো দেখি। এই যে চলো ভেতরটায় যাই। অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে বন্যায়। তো এই যে এখানে অনেক গাছ ছিল, নষ্ট হয়ে গিয়েছে। কী কী ফল আছে চলো একসঙ্গে দেখি আর ছিঁড়ি। হ্যাঁ, কয়টা আম আছে দেখতে পাচ্ছি। তো এই যে এগুলো কিন্তু 12 মাসকাল হয়। এই আমগুলো পেকে গেছে, একটু ঘরে রাখলেই পেকে যাবে, নরম হয়ে গেছে, আবার গাছে গোল আসছে। তো এইভাবেই চলতে থাকে সারা বছর আলহামদুলিল্লাহ। তো আরও আছে আমড়াটাও 12 মাসই। আমরা বড় হয়েছে, তারপরে আবার আমড়ার মুকুল আসছে, তোমাদের সেটাও দেখাবো। দেখো কতগুলো ছিঁড়েছি, তো পাকা 3টি ছিঁড়লাম। আর ওদিকটায় আরও আছে। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু সব মিলিয়ে সুন্দর একটি বাগান করতেই পারো, ছাদে, বাসার সামনে, এমনকি বেলকনিতেও করতে পারো। যা যা তোমার প্রয়োজন প্রতিটা গাছ ছোট ছোট আকারে তুমি টবে লাগালেও কিন্তু হয়ে যাবে, তোমার প্রয়োজন মিটে যাবে প্রতিদিনের। তো যে চলো আমরা ছিঁড়ি। আমরা গাছে অনেক মুকুল হয়েছে। এই আমড়াগুলো বেশি বড় হয় না, আর এগুলো কিন্তু মিষ্টি আমড়া বন্ধুরা, খোসা সহ কিন্তু খাওয়া যায়, দারুণ টেস্টি আমড়াগুলো। তো আমি কয়েকটা ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখো, দারুণ না? 12 মাসকাল যদি এভাবে প্রতিটা ফল পাওয়া যায়, দারুণ মজা, তাই না বন্ধুরা? এই দেখো, তোমরা যদি 12 মাসই কোনো ফল বা ফুলের চারা নিতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নার্সারি বলতে পারো, বাগান, যাই হোক, অনেক প্রকার চারা আছে। তো আমার বাগানে ড্রাগন ফলের চারাও কিন্তু 12 মাসই। এই তেঁতুল গাছটা শুধু আমাকে হতাশ করেছে, এখনও পর্যন্ত তেঁতুল হয়নি। তো গাছটা মার্শাল্লাহ বড় হয়ে গিয়েছে, আমি আশা করি অবশ্যই আমাকে নিরাশ করবে না। তো এটাও কিন্তু মিষ্টি তেঁতুল গাছ, হ্যাঁ, নার্সারি থেকে আনিয়েছি। তো এই যে একটা পেঁপে গাছ, অনেক পেঁপে হয়েছিল এতটুকু গাছে। তো এই গাছটা বন্যায় নষ্ট হয়ে গিয়েছে, পড়ে গিয়েছে। দেখো, গাছটা পড়ে গিয়েছে। বাসায় এসে দেখে অবস্থা ভীষণ খারাপ লেগেছে আমার। যাই হোক, কিছু করার নেই, একটু ক্ষতি তো হবে বর্ষা বন্যায়। তো এগুলো মেনে নিয়ে আবার নতুন করে পরিচর্যা করতে হবে, গাছ লাগাতে হবে। হতাশ হলে তো চলবে নাকি বন্ধুরা, তাই না? যারা বাগান করো তারা এ সম্পর্কে ভালোই জানো যে গাছ সারা জীবন থাকে না, নষ্ট হয়ে যায়, আবার নতুন করে লাগাতে হয়, পরিচর্যা করতে হয়, আবার সে ফল দেবে, ফুল দেবে, সবজি দেবে, তাই না? তো এই যে
এটা আমার একটা ছোট কমলা বা চাইনিজ কমলা যাই বলো, তবে হ্যাঁ এটা শরবতের জন্য ভালো। এমনি কিন্তু ভীষণ টক, তবে প্রচুর ধরে, দেখো প্রচুর ধরেছে। আর পেকে পেকে একেবারে ঠাসা ঠাসা, যেহেতু অনেক দিন আসা হয়নি তো একেবারে পেকে গিয়েছে। এই দেখো, তো অনেক কিছুই ছিলাম আজ, আর তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো এই যে লেবু আছে, দেখো অনেকগুলো পাতি লেবু। তো এই যে লেবুগুলো ঝরেও গেছে অনেকটা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক শেয়ার দিয়ে পাশে